একটি গ্রামে ছোট্ট একটি টুনি পাখি থাকতো। টুনি পাখি ছিল খুবই গরিব, তাই প্রতিদিন নিজে পরিশ্রম করে নিজের সংসার চালাতো টুনি পাখি। অনেকটা রাত হয়ে যায়, মুরগি বাইরে রেখে টুনি চলে যায় ঘুমাতে। টুনির মনে খুব টেনশন ছিল, তাই টুনির ঘুম আসছে না। টুনির মুরগির ডাকে টুনির ঘুম ভেঙে যায়, তারপর টুনি খাবার দিতে চলে যায়। এইভাবেই টুনির মুরগি ধীরে ধীরে বড় হতে থাকে, তাই টুনি খুব আনন্দ পায়। টুনি খুব ছোট থেকেই টুনির জীবনটা কষ্টে কেটে যায়। তারপর অনেকটা রাত হয়ে যায়, তারপর টুনি বাসায় ঘুমাতে চলে যায়। একা একাই টুনির বেশ কিছুদিন এইভাবেই কেটে যায়। টুনির মুরগির ডাকে টুনির ঘুম ভেঙে যায়, তারপর টুনি খাবার দিতে চলে যায়। খাবার দিতে গিয়ে দেখে মুরগি ডিম পেড়েছে। তারপর সেই ডিমগুলোকে টুকায়া একটি ঝুড়িতে রাখে। তারপর টুনি খুব আনন্দ পেতে থাকে, তার মুরগি ডিম পেড়েছে। আরে, আমার মুরগি তো ডিম পেড়েছে, আমার তো খুব আনন্দ লাগছে। প্রতিদিনের মতো টুনির রাত হলেই টুনি ঘুমাতে চলে যায়। টুনি তো ঘুমিয়ে গিয়েছে। তারপর একটি বাঘ চলে আসে। বাঘ কি বলে তোমরা শোনো। আরে, এ তো ক্ষিধার্ত পেটে 4টা মুরগি দেখছি, একসাথে খাবো, খুব মজা হবে। তারপর টুনির ঘুম ভেঙে যায়, প্রতিদিনের মতো মুরগি ডাকে নেয়। তারপর টুনি রুম থেকে বেরিয়ে দেখে তার মুরগি আর এখানে নাই। তারপর টুনি খুব কষ্ট পেয়ে এই জঙ্গল থেকে টুনি চলে যায়। টুনি অন্য একটি গ্রামে এসে টুনি কাঁচামালের ব্যবসা করত। তারপর টুনি কি বলে তোমরা শোনো। আরে, সেই সকাল থেকে বসে আছি, একটা কাস্টমারও আসে নাই আমার শাকসবজি কিনতে। টুনি, আমাকে কিছু কাঁচামাল দাও, মাস শেষ হলে তোমাকে আমি টাকা দিয়ে দেব। প্রতিদিন তোমার কাছ থেকে বাকিতে বাজার নেব। তারপর টুনি বয়স্ক বেড়ির কাছে কাঁচামাল বেচে, তাও আবার বাকিতে। টুনি, আমাকে কিছু সবজি দাও, চালু করে দাও, আমার বাসায় গিয়ে রাঁধতে হবে। ধীরে ধীরে টুনির কাছে কাস্টমার এতে থাকে। টুনি কাস্টমার দেখে খুব খুশি হয়। টুনির দোকানের মাল বেচে কিনে সব শেষ হয়ে তারপর টুনি দোকান গোছে বাসার দিকে চলে যায়। আরে, টুনি তো কত সুন্দর দোকান দিয়েছে, টুনির মতো আমার একটি দোকান এই জায়গায় দিতে হবে। টুনি, আমাকে কিছু সবজি দাও, আমার একটু তাড়া আছে, চালু করে দিও কিন্তু দেরি করা যাবে না, এখনো আমি রাঁধি নাই। প্রতিদিন বয়স্ক বেডি টুনির কাছ থেকে মাল নেয় বাকিতে। টুনিও বিশ্বাস করে বাকিতে মাল দেয়। টুনি, আমাকে কিছু সবজি দিও, চালু করে দিও, আজকেও বাসায় রাঁধি নাই, এখন গিয়ে রাঁধবো। এভাবে ধীরে ধীরে টুনির ব্যবসা ভালো চলছিল। টুনিও খুব সুন্দর মতো বসবাস করে। বাহ বাহ, আমার তো ব্যবসা খুবই ভালো চলছে, এখন আর আমার কোনো অভাব থাকবে না। টুনির এই কথা কাক উপরে বসে শুনতে পারে। কাক তার পরের দিন দোকান বানায়। কাক টুনিকে দেখে কাক খুব হিংসা করে টুনির পাশে দোকান দেয়। কাক চায় চায় দেখছে সব কাস্টমার টুনির কাছেই যায়। আরে, সেই সকাল থেকে বসে আছি, আমার কাছ থেকে কেউ তো মাল কিনছে না। টুনির দোকানে কাস্টমার দেখে কাক খুব রাগ হয়ে থাকে। তারপর কাক অন্যদিকে তাকিয়ে থাকে। টুনি ছিল খুবই পরিশ্রমী, প্রতিদিন মাঠ থেকে টাটকা সবজি এনে হাটে ব্যস্ত। টুনি বেচা কিনা শেষ করে টুনি গিয়ে কাককে কি বলে তোমরা একটু শোনো। শোনো কাক, কারোর সাথে হিংসামানি করে কখনো ব্যবসা করা যায় না। ব্যবসা করতে হলে মন দিয়ে করতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।